অজ্ঞান হয়ে এগুলো হাই প্রেশার লোক আন্দোলন করতে গেছে, অজ্ঞান হয়ে পড়েছে, কি করেছে কি বলবো এটা নিয়ে। হতেই পারে এরা শরীর চর্চা কম করে, দিলীপ ঘোষের মতো লাঠি খেলতে বলবেন, মাঝে মাঝে শরীর চর্চা করতে বলবেন, ঠিক থাকবে। বিজেপি তো বলছে 35টা বিজেপি 35টা বাংলার ঐতিহ্যে বিজেপি নেই। বাংলার ঐতিহ্যে বাংলার ডিএনএতে বিজেপি নেই। মমতা ব্যানার্জি তৃণমূলের না। মমতা ব্যানার্জি বাদ দিয়ে আপনি একজন দেখান আদর্শবান তৃণমূল। আচ্ছা, আমাদের দর্শক যেটা বারবার জানতে চায়, এখন সমীক্ষা চলছে বিভিন্ন জায়গায়, সামনেই লোকসভা নির্বাচন, বামেদের নিয়ে অনেকেই আশাবাদী দেখতে পাচ্ছি আমরা। যখন আমরা নিউজ করি, প্রচুর বাম সমর্থক রয়েছে, তারা চায় না বামেরা আর শূন্য যাক। আপনি একজন বড় মাপের রাজ্য স্তরের নেতা, আপনার ধারণা কি বাম কি এবারে পাবে একটা আসন? না না, রাজ্য স্তরে দেখুন, এটা আমি নেতা নই। আপনি সবসময় দেখবেন আমি সবসময়, আমার দর্শক আপনাকে সবাই আমি সবসময় মঞ্চের থেকে আমি মাঠটাকে বেশি পছন্দ করি। এটা হচ্ছে আমার এথিক্স। রাজনীতিতে দেখবেন আপনি আমাকে স্লোগানে, আপনি যে কোনো সামাজিক কাজে আপনি আমাকে সবসময় দেখবেন নিজে চেষ্টা করি। 2 নম্বর হচ্ছে বামেরা পাবে কি পাবে না, এই প্রশ্নটা বারবার আসছে। মানে এই প্রশ্নটা যখন আসছে, আমি বলছি দেখুন, রাজনীতিতে ইনডিফিনিট বলে কিছু হয় না, মানে নির্দিষ্ট কিছু হয় না। ফলে রাজনীতিতে যখন হয় না, ফলে আমি বলছি আপনি আজকে দেখছেন তৃণমূল কংগ্রেসকে, এই তৃণমূল কংগ্রেসকে কি মনে হয়? ওরা বড় বড় কথা বলছে, এই তৃণমূল কংগ্রেস কি মনে হয়? একজন আমাদের মমতা ব্যানার্জি বাদ দিয়ে, মমতা ব্যানার্জি যেহেতু দলটা গঠন করেছে, মমতা ব্যানার্জি তৃণমূলের না, মমতা ব্যানার্জি বাদ দিয়ে আপনি একজন দেখান আদর্শবান তৃণমূল। কালকে ধাক্কা খাবে, কালকে ইডিসি, পরের দিন বিজেপি হয়ে যাবে। কিন্তু আপনি দেখবেন, আপনি মারবেন, আনরুলকে খুন করবেন, আনিসকে খুন করবেন, সুদীপ্তকে খুন করবেন, স্বপনকে কেড়ে নেবেন, আপনি মহিদুলকে কেড়ে নেবেন, তারপর দেখবেন লাল ঝান্ডাই আছে। তাহলে আমি কি বলছি, এবার আপনি উত্তরটা চেয়েছেন, পাবো কি পাবো না? মানে লাল ঝান্ডা পেতে পারে, আপনার পাবো কি না? আমরা কত পেতে পারি না, আমরা ছাড়া থাকবে এটাকে? তৃণমূল থাকবে আগামী দিনে? বিজেপি তো বলছে 35টা পেয়ে যাবে। বিজেপি 35টা বাংলার ঐতিহ্যে বিজেপি নেই। বাংলার ঐতিহ্যে বাংলার ডিএনএতে বিজেপি নেই। এটা আপনি হাওয়া উঠিয়েছে তো, ফলে এ বাংলার কি বলছে, বাংলার রেনেসা হয়েছে। আপনি অপেক্ষা করুন না, বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে। সুকান্ত মজুমদার তো পুরো ফুটেজটা খেয়ে নিল অজ্ঞান হয়ে। এগুলো হাই প্রেশার লোক আন্দোলন করতে গেছে, অজ্ঞান হয়ে পড়েছে, কি করেছে কি বলবো এটা নিয়ে। হতেই পারে এরা শরীর চর্চা কম করে, দিলীপ ঘোষের মতো লাঠি খেলতে বলবেন, মাঝে মাঝে শরীর চর্চা করতে বলবেন, ঠিক থাকবে। ধন্যবাদ। অনেক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আবার অন্য একটা সময়ে সবুজদার সঙ্গে কথা বলবো। সবুজদা কোথাও বেরোবে, আপনারা দেখতে পাচ্ছেন ফোন আসছে। অনেক প্রশ্ন করলাম, আজকে এখানেই। থ্যাংক ইউ।